নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, মানে ওই রিসেপশনের পরের দিন। এই যে দেখুন সবজি কাটা হচ্ছে, মেয়ের বাপের বাড়ি থেকে দিয়েছে সব এই সবজি, মানে এই চুবড়িটা ভর্তি সবজি দিয়েছিল, সব ফুলকপি টুলকপি দিয়েছিল আরও বেশি। তো সেই যেহেতু আত্মীয় স্বজন আছে, আমরাও আছি, যেতে পারিনি, সকাল সকাল উঠতেই পারিনি। তারপরে কাকিমা বললো নতুন বউ আজ পায়েস দেবে সবাইকে, তো খাওয়া দাওয়া করেই চলে যাবে। মানে পরের দিন আবার 1 তারিখ থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই জন্য তো সকালেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উঠতে পারিনি, যার কারণে এই যে দুপুরবেলা খেয়ে দিয়েই যাব। এই যে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও আরম্ভ, মানে হয়ে গেছে, অনেকক্ষণই আরম্ভ হয়ে গেছে, আমরা জায়গা পাচ্ছি না। আর এই যে নাতিকে দেখুন, একটা এঁচড় নিয়ে ঘুরছে। আর এই খাওয়া দাওয়া করেই চলে যাব, মানে ব্যাগ ট্যাগ গোছানো আছে, তো খাওয়া দাওয়া করেই বাড়ি যেতে হবে। মেয়ের সকালবেলায়, মানে পরের দিনই পরীক্ষা, কিছুই তো পড়ছে না, বিয়ে বাড়ি করে গিয়ে এই যে এত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই, আগে মানে দুপঙ্গত খাওয়া হয়ে গেছে, আবার এই এতে আমরা বসেছি। এই যে পায়েস তো এত লোকের রান্না করতে পারবে না, তো ওই পায়েস মানে যখন হচ্ছিল তখন একটু খুন্তি নেড়ে দিয়েছে, আর এই যে সবাইকে দিচ্ছে। সবাই যে যার মতো খুশি করে পায়েস দেওয়ার দরুন মানে টাকা দেয়। তো আমি যেহেতু মোবাইল নিয়ে বসেছি, তো আমি ওর বাবাকে বলেছি যে তুমি টাকাটা দেবে। মানে সম্পর্ক কিভাবে জড়িয়ে পড়ে। তো যাই হোক, আমাদের তো বিয়েবাড়ি রিসেপশন সবই তো ভালোভাবে কাটলো, কিন্তু আসার দিনই হয়েছে খুব মানে বড় একটা দুর্ঘটনা, ঠিক বলবো না। ওই যে বাবা টাকা বের করছে, মানে আমরা চলে এসেছি বাসে করে চলেই এলাম, কিন্তু রাস্তার মধ্যে ওর বাবার পার্স চুরি হয়ে গেছে। পার্সে টাকা পয়সা তো ছিল, তার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যে বিভিন্ন রকম এটিএম কার্ড, আধার কার্ড, বিভিন্ন কার্ড সব ছিল। তো সেই জন্য খুব তো মন খারাপ, কারণ ইম্পর্টেন্ট জিনিস, টাকা আবার ইনকাম হয়ে যাবে, কিন্তু কার্ডগুলো হ্যাপা। তারপরে এখনকার দিনে মানুষ মানে হ্যাকার ফ্যাকার থাকে, কে কিভাবে ইউজ করবে। তো যাই হোক, এসে ফটাফট ওর বাবা সব ফোন করে ব্লক করে দিয়েছিল, তো অসুবিধা কিছু হয়নি। তারপরে টাকা পার্সটা আবার পেয়েছে, ট্রাফিক পুলিশ একটা ফোন করেছিল আমাদেরকে, পেয়েছে, কিন্তু টাকা পয়সা একটাও পায়নি, কার্ডগুলো পেয়েছে। কিন্তু যেহেতু অলরেডি ব্লক করে দিয়েছে, তো আমরা তো আর পাবো ভাবিনি। তো ওই এক জায়গায় বাস চেঞ্জ করার সময়ই ওর পকেট থেকে কখন তুলে নেয় ও বুঝতে পারেনি। তো মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, কিছু করার নেই, হয়ে গেছে। এটাই ভালো যে বিয়ের দিন যাওয়ার সময় হয়নি, তাহলে পুরো বিয়েটাই মানে মন খারাপ হয়ে থাকতো, ভালোভাবে এনজয় করতেই পারতাম না। তো যাই হোক, এই যে নতুন বউ সবকে পায়েস দিচ্ছে, আমাকেও দিয়েছে, কিন্তু আমার হাতে মোবাইল, ওর বাবা ওই জন্য টাকা দিতে বলেছিলাম। আর আমাদের বাড়িতে তো অনেকজনই, তো যাই হোক, খুশি তো খুশিই হয়। তো এই টাকা পয়সা নিয়েই একটুখানি পার্সটা চুরি হয়ে গেল, মনটা সবার খারাপ ছিল। তো এসে পড়ে কদিন তো শরীরটাও খারাপ ছিল, অত জার্নি, অত নাচানাচি, মানে প্রচুর ধকল গেছে। তারপরে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, সেইভাবে বাকি আর ভিডিও টিডিও করা যাচ্ছে না, তাড়াহুড়োয়। আর এক রাশ জামা কাপড়, মানে 2টো ট্রলি, আবার 2টো ব্যাগ, 4টে ব্যাগে জামা কাপড় এক রাশ, সেগুলোই ধুইতে কাচতে সময় চলে যাচ্ছে। কাচতে তো হাতে হয় না, মেশিন আছে, তাই অসুবিধা নেই। কিন্তু বাকি যাই হোক, বিয়েবাড়িটা খুব ভালোভাবে এনজয় করলাম, কাটালাম। আবার একটা সামনে বিয়েবাড়ি আছে, যাবো তো অবশ্যই, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। যে একটু আর এই শুয়ে যে পড়েছিলাম, বলেছিলাম সন্ধে হয়ে খেয়ে দিয়ে গেছে, বেরিয়ে পড়বো, তাই শাশুড়ি কিন্তু মা বলছে একটুখানি সন্ধে হয়ে শুয়েছি, গেছে, সন্ধে হয়ে বৃহস্পতিবার। গেছে। আমি বলি সন্ধে হোক, কালকে সকালে গিয়ে মেয়ের আর স্কুল ধরতে পারবো না, পরীক্ষা দেওয়ার। আর এই রাস্তায় আস্তে আস্তে একটা বাড়ি দেখলাম, খুব সুন্দর গেট করেছে, আর তার থেকে ভালো এই যে দেখুন রাধাকৃষ্ণের, মানে তুলসী মহারানীর মন্দির, কিন্তু রাধাকৃষ্ণ আছে, এত সুন্দর করে
মানে দেখতে লাগছে, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। যাই হোক, আবার এই রাস্তায় ছাতু দেখতে পেলাম, মানে মাশরুম, ওগুলো নিলাম। আর বাচ্চারা এই যে খাওয়া দাওয়া টুকটাক নিল। তারপরে এই বাসে চড়ে চলেও এসেছি। তারপরে আবার একটা বাস চেঞ্জ করার সময় ওর বাবার পকেট থেকে পার্সটা তুলে নেয়। আর এইসব কেনাকাটার সময়ই কিছু টাকা ছিল ওর পকেটে, মানে বুক পকেটে রেখে দিয়েছিল, যার কারণে অসুবিধা হয়নি। কারণ আমার কাছেও কোনো টাকা পয়সা ছিল না, আর আমি সব গয়নাগাঠি খুলে, হাতেরগুলো ছিল, বাকি সব খুলে আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। রাত্রিবেলা তো ভয় লাগছিল। আর এই যে বালি ব্রিজ পৌঁছে গেলাম। আগের ভিডিও, ফানি ভিডিও আছে, ভালো লাগলে একটা লাইক করবেন। যাই হোক, এই যে বালি ব্রিজ পৌঁছে গেছি। আগে একটা ফানি ভিডিও আছে, সবাই বিভিন্ন রকম গিফট দিচ্ছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। और एक भी बर्तन हिलेगा भी नहीं, ओके? टाइम टू वर्क क्या था?